স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া আর মিয়ানমার রাখাইন রাজ্যের সাথে মানবিক করিডোরের তৎপরতায় বিতর্কের ঝড়ে অন্তর্বর্তী সরকার। ইস্যু দুটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল বলছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে পড়বে এমন কিছু সমর্থনের সুযোগ নেই। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে জোরালো হচ্ছে বিতর্ক। এছাড়া মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়েও রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। গেল বুধবার চট্টগ্রাম গিয়ে বন্দরের টার্মিনাল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তিনি বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কথা বলেন। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। বন্দর ও করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে উদ্বিগ্ন দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। নেতারা বলছেন, দেশের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই এই সরকারের। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। জামায়াত ইসলাম বলছে, বন্দরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অন্যদের উপর পরিপূর্ণভাবে ছেড়ে না দিয়ে ওদের এক্সপার্টিস যেটা আছে সে এক্সপার্টিসটাকে বাংলাদেশ গভর্নমেন্ট ব্যবহার করতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই আলোচনা করা উচিত ছিল বা উচিত। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারই নেবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি। দেশের স্বাধীনতা, নিরাপত্তা হুমকিতে পড়ে এমন কিছু সমর্থন করে না জামায়াত। মৌলিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়া ঠিক নয় বলেও মনে করে দলটি। আমরা খুব স্পষ্ট যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মর্যাদা এবং বাংলাদেশের সিকিউরিটি থ্রেট হতে পারে এমন কোনো কিছুকেই আমরা সমর্থন করি না। মানবিক করিডোরের নামে 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের। সেটা মানবিক করিডোরের নামে হোক আর যেই নামেই হোক, আমরা আমাদের দেশের কোনো ভূমির একটা অংশও আমাদের কর্তৃত্বের বাইরে অন্য কারো কর্তৃত্বে চলবে, এটা আমরা মেনে নেব না। তিনি বলেন, ছোট দেশের ওপর আধিপত্য কায়েম করে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, তাই করিডোরের সুযোগ দেওয়ার পক্ষে নন তারা। দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য কায়েম করে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটের সীমান্ত দিয়ে গত কয়েক সপ্তাহে ভারত থেকে 165 জন পুশিন, সেই সাথে মেঘালয় রাজ্যের সীমান্তে কারফিউ জারি। এমন বাস্তবতায় সতর্ক অবস্থানে বিজিবি ও প্রশাসন। পুশিন ঠেকানো, সীমান্ত অপরাধ রোধ ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কাজ করছে সীমান্তবর্তী জেলাগুলোর আইন শৃঙ্খলা বাহিনীও। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই 4 জেলার 302 কিলোমিটার ভারতের সীমান্ত ঘেঁষা। ওপারে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্য। বছরের বিভিন্ন সময়ে চোরাচালান, সীমান্তে হত্যা, অনুপ্রবেশের চ্যালেঞ্জ থাকলেও সম্প্রতি পরিস্থিতি অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে গত 8 মে থেকে সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করে মেঘালয় রাজ্য সরকার। এরই মধ্যে ঘটে কয়েকটি পুশ ইনের ঘটনা। সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, কোমলগঞ্জের সীমান্ত দিয়ে ঠেলে দেয়া হয় 149 জনকে। সুনামগঞ্জ সীমান্তের আমাদের প্রতিটি বিওপি সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এখনো পর্যন্ত ভারত হতে অবৈধ পুশিনের ঘটনা এখনো পর্যন্ত আমরা পাইনি। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের কাছে বিশেষ বার্তা দেয় সরকার। সতর্ক পুলিশ, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে আমরা বেশ নজরদারির ভিতরে রেখেছি। কোনো অপরিচিত ব্যক্তি যেন আমাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে। সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্রে জনবল বাড়ানোর পাশাপাশি জোরদার করা হয়েছে টহল। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা, চোরাচালান ও সীমান্ত অপরাধ বন্ধে বাড়ানো হয়েছে সমন্বিত তৎপরতা। আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে সকল মিলে একসাথে সীমান্ত
সংক্রান্ত যতগুলো সমস্যা আছে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করি। আমরা সবসময় আপডেটেড তথ্য পাচ্ছি, আমাদের করণীয় নির্ধারণ করার জন্য সম্মিলিতভাবে কাজ করছি। চলমান পরিস্থিতিতে সীমান্তের মানুষ কিছুটা উদ্বেগে থাকলেও তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিজিবি ও প্রশাসনের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। নানা ইস্যুতে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন চলছে। সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন সৃষ্টি করেছে উদ্বেগের। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুই দেশের দায়িত্বশীল ভূমিকা পালনের বিকল্প নেই এখন। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছেন তারা। 5 আগস্টের পর থেকেই ভিসা বন্ধ, ট্রান্সশিপমেন্ট বাতিল, পুশিন এবং সবশেষ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ। এ পর্যন্ত প্রায় 400 জনকে পুশিন করেছে ভারত। শেষ মুহূর্তে স্থগিত করা হয় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানও। সব মিলিয়ে ভারতের সাথে সম্পর্ক খারাপই হচ্ছে বাংলাদেশের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আমেনা মহসিন বলছেন, এতে কোনো পক্ষই লাভবান হচ্ছে না। পররাষ্ট্রনীতি খুবই স্পর্শকাতর বিষয়, সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে। এই সম্পর্কটা কিন্তু খারাপ হলে আমরা কেউ গেইন করছি না, বেনিফিট করছি না। আমাদের পক্ষ থেকেও আমাদেরকে অনেকটা সংযুক্ত থাকা উচিত যে আমরা মিডিয়ায় কি কথা বলছি বা সোশ্যাল মিডিয়ায়ও কি ধরনের, সেটার উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নেই। হাইয়েস্ট লেভেলে গভর্নমেন্ট লেভেলেও তারা টেলিফোনেও আলাপ আলোচনা করতে পারে। ফরেন মিনিস্ট্রি লেভেল অ্যাডভাইজার বা ফরেন মিনিস্টার লেভেল পর্যন্ত নাও গেল, যে যারা বিভিন্ন যে উইংস আছে তারা কথা বলতে পারে। আর নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান বলছেন, পুশিন ভারতের নতুন কিছু নয়। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং কূটনৈতিক সমাধান ছাড়া বিকল্প উপায় নেই। চার্টার অফ ডিউটিস দুই দেশেরই আছে। এ ধরনের পরিস্থিতি হলে প্রথম কাজ, সীমান্তে যে সমস্ত রক্ষী আছে দুই দেশেরই, তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অর্থাৎ পতাকা বৈঠক করবে। সীমান্ত রক্ষীকে আরো সতর্ক হতে হবে, জনবল বাড়াতে হবে, পেট্রোলিং বাড়াতে হবে, কূটনৈতিক তৎপরতাও চালু রাখতে হবে। দুই দেশের প্রধান ধারার গণমাধ্যমগুলোকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।